টিকটকে ঢুকলেই এই জিল্লো জিল্লো এই জিল্লো বলতে ওই জিল্লু ফাটা ফালামো নাম ধরে ডাকলি কোন শালা রে? আচ্ছা বরবাদ মুভি দেখার পর কিছু কিছু মানুষকে সত্যি সত্যি কি পাগল হয়ে গেল নাকি বুঝলাম না। প্রমাণ দাও। প্রমাণ তো দিতে হয়, আমিও প্রমাণ ছাড়া কথা কই না, প্রমাণ লয়ে আইছি আমি। বিশ্বাস কর ভাই, তোর এই সিনে দেওয়ার পর আমি একটা কথা চিন্তা করতেছি, তুই দাঁত বেরাস করছ না কয় বছর ধরে? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। কিন্তু কিন্তু না, ঠিক আছে আরো আছে, আরেকজন দেখবেন না? ভাই আপনার এখনই অবস্থা, আপনার ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। দেখছেন এই ভাই নিজের ফিউচার নিয়ে ভাবে না। আচ্ছা ভাই আপনি কি নিয়ে ভাবেন? শুধু একটা জিনিসই ভাবি। এই জিল্লো মাল দে। আরে বরবাদ মুভিটা দেখা মানুষ সত্যি সত্যি বরবাদ হয়ে গেল গারে। আমি অলরেডি খবর পেয়েছি। যারা মুভিটা দেখা মাত্র বাইরে এসে তা করি শুনে একটু দেখে আগে আমরা। আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ। আমি প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। এইটা কি কোনো কথা? বিশ্বাস করেন এই ভাইয়ের কথাটা শোনার পর থেকে না আমার মাথা খালি একটা জিনিসে ঘুরতেছে, কারণটা কি? কারণ এই সিনেমার ভিতরে দেখানো হয়েছে যখন আপনার গার্লফ্রেন্ডে কেউ ডিস্টার্ব করে কিভাবে তার পাশার ভিতরে বাড়ি মারতে হয়। কিছু কিছু মানুষ হলে গিয়ে 20 টাকার নামাজ পড়তেছে, আবার কিছু কিছু মানুষ নিজেরা সাকিব খান ভাবা শুরু করে দিচ্ছে। সাকিব খানের কোন একটা ডায়লগ দেন তো। এই যে কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। শুধু ডায়লগের ভিতরে সবাই সীমাবদ্ধ থাকতেছে না, কিছু কিছু মানুষ নিজের এই সাকিব খান ভাবতেছে। আচ্ছা এত কিছু দেখলেন, কিছুটা মিসিং আছে না? আচ্ছা আর একটা জিনিস মানে মিসিং আছে। তো ঠিক আছে ভাই, ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে ভাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা খালি কমেন্ট একটু জানা দেন ভাই ভিডিওটা কেমন হয়েছে, আর কিছু না। খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। ঠিক আছে ভাই। এই জিল্লো মাল দে।